মাগো, দেখো রান্নাটা যেন সকলের মনে ধরে। আজ ঠিকই করেছিলাম একটু অন্যরকম চিকেন করব। মায়ের কাছে শুধু এইটুকুই বলেছিলাম। সবাই তো সবাই, নিজে অবধি মুখে দিয়ে নিজেকে ভালো বলতে হয়েছে। কি করেছিলাম জানেন? এই মাংসের মধ্যেই নুন, হলুদ, সামান্য হলুদ দিয়েছি একটু রঙের জন্য, গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ দই, এই দিয়ে খুব ভালো করে মেখে প্রায় ঘন্টা 2 রেখে দিয়েছিলাম। আর এদিকে একটা সস বানাবো, তাই নিয়েছিলাম তিল, সামান্য পোস্ত, 1 মুঠো রসুন, একটু লাল লঙ্কা নিয়েছিলাম যাতে একটু রং হয়, দারচিনির পরিমাণটা একটু বেশি, একেবারে টাটকা তুলে আনা ধনেপাতা আর পুদিনা পাতা, 2টো ডিমকে সেদ্ধ করে নিয়েছিলাম। এইবার এই কুসুমগুলো কিন্তু রেখে দেবো, শুধু নিয়েছিলাম এই সাদা অংশ। বাস, এই ছিল সসের জন্য। ভালো করে ঘুরিয়ে এই সসটা দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আর ওয়েট নয়, এইবার যেই ভালো করে মাখানো হয়ে গেছিল, কড়াইতে দিয়েছি সামান্য একটু বাটার, সাদা তেলেও হয়। এইবার সব মাংসগুলোকে দিয়ে এপিঠ ভাজবো। তার আগে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে যেটুকু ভেতরে রসভাব আছে সেটুকু শুকিয়ে যাক। ওই 3 থেকে 4 মিনিট। ঢাকাটা খুলে দেখুন পুরো জলটা টেনে গেছে। এইবার উল্টে পাল্টে ভেজে নিলেই এত দুর্দান্ত একটা চিকেন তৈরি হয়ে যাবে। এখন তো সবাই আপনারা কত রকমভাবে চিকেন খেতে পছন্দ করেন, ছোট থেকে বড়, যার মুখে পড়বে সে ভালো বলতে বাধ্য। খুব ভালো হয়েছিল জানেন। আজ তবে আসি, কেমন?